আজকে এই ভিডিওটাকে শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাইবো, সেটা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার আরেকটা চ্যানেল টেকনিক্যাল রাজীব। এই চ্যানেলটা কিন্তু অলরেডি আমি গ্রো করে ফেলেছি এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে কত পরিমাণে ইমপ্রেশন যাচ্ছে, ভিউজ পার ডে কত আসছে এবং আর্নিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে আমি এই চ্যানেলটা কিভাবে এত তাড়াতাড়ি গ্রো করলাম। আমি এই চ্যানেলে কিন্তু বেসিক দুটো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লেজেন্ডারি ট্রিক্স ছিল, সেটাকে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছি আজকে, যেগুলো আমি তোমাদের বলবো। এবং দুটো স্ট্র্যাটেজি শুধুমাত্র শুনলে হবে না, এই লেজেন্ডারি ট্রিক্সটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার ফলেও কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটাকে কমপ্লিট দেখো, 100-200% তোমাদের চ্যানেল গ্রো করবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, এখনো পর্যন্ত যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমি ইন্টারেস্টিং যতগুলো আমি এই চ্যানেলটা গ্রো, আমার আরেকটা চ্যানেল গ্রো করার জন্য যা যা ট্রিক্স অ্যাপ্লাই করি সব নিয়ে আসবো এবং প্রত্যেকটা কিন্তু জেনুইন ট্রিক্স নিয়ে আসবো, যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার্স বলেনি। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করা যায়। তো বন্ধুরা আমাদের ইউটিউব অ্যালগোরিদম বেসিক যেটা বলে থাকে সেটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করতে হবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন প্রপারলি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটাকে নতুন ভিউয়ার্সদেরকে দেখাতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল যাবে। কিন্তু বন্ধুরা এইখানেই আমরা সবথেকে বড় ভুল করি, আমাদের কিন্তু এইগুলো করলেই আমাদের ভিডিও ভাইরাল হবে না। তাও সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1, সেটা হচ্ছে গিভ পজিটিভ সিগন্যাল। মানে আমরা যদি আমাদের ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেখানে পজিটিভ সিগন্যালই না পাঠাতে পারি, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কি করে বুঝবে যে আমাদের ভিডিওটা ভালো, আমাদের ভিডিওটা আরো বেশি করে মানুষের সামনে ইমপ্রেশন পাঠাতে হবে, সাজেস্ট করতে হবে, রেকমেন্ড করতে হবে, কি করে বুঝবে? তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউবের অ্যালগোরিদমকে পজিটিভ সিগন্যাল পাঠাতে হবে। এবং পজিটিভ সিগন্যাল আমরা কিভাবে পাঠাবো, তার জন্য কিন্তু আমাদের ভিডিও আপলোড করার পরে আমাদের যে ইমপ্রেশন আসে, ইউটিউব কখন আমাদের ইমপ্রেশন বাড়ায়, ইউটিউব কিন্তু তখনই আমাদের ইমপ্রেশন বাড়ায় যখন আমাদের ভিডিওটা ইউটিউব যখন 100 জনের সামনে নিয়ে যায় এবং 100 জনের কাছে নিয়ে যাওয়ার পরে সেই ভিডিওটা যদি 10 জন ক্লিক করে দেখে তখনই কিন্তু ইউটিউব আরো বেশি ইমপ্রেশন বাড়ে। মানে যখনই আমাদের সিটিআর বা ক্লিক থ্রু রেট বাড়বে তখনই কিন্তু আমাদের ইউটিউবের আরো ইমপ্রেশন আমাদের ভিডিওগুলোতে বাড়বে। তো বন্ধুরা আমাদের ইউটিউবে তখনই কিন্তু সিটিআর বাড়বে যখন আমাদের অডিয়েন্স রিটেনশন আর ওয়াচ টাইম বেশি হবে। এবারে হচ্ছে প্রশ্ন, আমাদের ওয়াচ টাইম বা অডিয়েন্স রিটেনশন কেন এত ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এই মুহূর্তে যেটা চাইছে, দেখো বেসিক্যালি এটা ইউটিউবই চায়, সেটা হচ্ছে ভিউজ কত এলো সেটা ম্যাটার করে না, তোমার কিন্তু তোমার ভিডিওতে কতটা ওয়াচ টাইম আসছে সেটা ম্যাটার করে। কারণ ইউটিউব কিন্তু সবসময় চায় তার যত অডিয়েন্স আছে সবাই যেন তার প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরে এঙ্গেজ থাকে। তাই জন্য কিন্তু যখন ইউটিউব দেখে, ধরো তুমি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটায় যখন নাকি 5 মিনিটের ভিডিওতে 3 থেকে 4 মিনিট ভিউজ আসবে, তখন কিন্তু ওই ভিডিওটা অডিয়েন্স রিটেনশন হাই হবে এবং তার ফলে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল যাওয়ার চান্স আছে, কারণ ওই ভিডিওটা শর্ট ভিডিওর থেকেও কিন্তু বেশি অডিয়েন্স রিটেনশন পাচ্ছে। কিন্তু তোমার ভিডিও যদি একটা 10 মিনিটের ভিডিও হয় এবং সেই ভিডিওটা যদি 5 মিনিটের ভিউজ আসে, ওয়াচ টাইম আসে, সেই ভিডিওটা হয়তো অডিয়েন্স রিটেনশন কম হবে কিন্তু সেই ভিডিওটা ওয়াচ টাইম বেশি হচ্ছে। মানে তোমার একটা 5 মিনিটের ভিডিও আপলোড করার পরে তোমার অডিয়েন্স যতটা না এঙ্গেজ থাকছে ইউটিউবে, তার থেকে বেশি কিন্তু তোমার যখন 10 মিনিটের ভিডিও আপলোড করছো সেই ভিডিওটাই কিন্তু বেশি অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে, মানে ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু বেশিক্ষণ ধরে থাকছে। তো যখনই ইউটিউব দেখবে একটা ভিডিও এতক্ষণ ধরে দেখছে কেউ এবং তার প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে দেখছে, কারণটা হচ্ছে আমরা সবাই কিন্তু জানি ইউটিউব কিন্তু এখন নতুন চ্যানেলেও কিন্তু অ্যাড চালাচ্ছে এবং যার ফলে কিন্তু ইউটিউবের আর্নিং হচ্ছে। তো যখন তোমার ভিডিওর থেকে ইউটিউব বেশি আর্নিং করতে পারবে তখন কিন্তু অলরেডি কিন্তু ইউটিউব নতুন চ্যানেলের বুস্ট করতে থাকবে। তার জন্য কি আমাদের অডিয়েন্স রিটেনশনও বাড়াতে হবে এবং ওয়াচ টাইম বাড়াতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে ওয়াচ টাইম বাড়াবো কি করে? আমাদের চ্যানেল নতুন চ্যানেল, তো আমাদের ভিডিও তো সেরকম কেউ দেখবে না, তার জন্য আমাদের কিন্তু আরো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি রয়েছে। ইউটিউব কিন্তু কোথাও বলেনি যে তোমার ভিডিও তুমি শেয়ার করতে পারবে না, এটা কিন্তু আমরা বলি, এই কারণেই বলি যে আমাদের ভিডিও শেয়ার করলে সবাই তো আর আমাদের ভিডিও দেখে না। তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারো তোমরা। ওই ভিডিওটা আমি বলেছি তোমার ভিডিও তুমি শেয়ার করো এবং জেনুইন কিভাবে শেয়ার করতে হবে সবকিছু কিন্তু ডিটেলসে বলেছি। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো ইউটিউবও কিন্তু কোথাও বলেনি যে তোমার ভিডিও তুমি শেয়ার করতে পারবে না, তোমার ভিডিও তুমি শেয়ার করো এবং আমি যে স্ট্র্যাটেজিটা বলেছি সেই স্ট্র্যাটেজিতে শেয়ার করো। এবং ইউটিউব কিন্তু বলেছে তুমি যেখান থেকে পারো ভিউজ নিয়ে আসো। ইউটিউব একটা জিনিসই দেখবে, তার সিটিআর কতটা এবং ওয়াচ টাইম কতটা, ক্লিক থ্রু রেট অনুযায়ী তোমার ওয়াচ টাইম কতটা পাচ্ছে ভিডিওতে, এবং সেই হিসাবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল করবে। এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব কিন্তু আরেকটা জিনিস দেখে এবং সেটা হচ্ছে তুমি যেখান দিয়ে অডিয়েন্স নিয়ে আসো না কেন সেখান দিয়ে সেই অডিয়েন্স গুলো তোমার ভিডিওটাকে লাইক করছে কিনা, কমেন্ট করছে কিনা এবং তোমার ভিডিওটা এঙ্গেজ থাকছে কিনা ভিডিওতে। তো বন্ধুরা, এবং তোমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে তো আরো বুস্ট পাবে তোমার চ্যানেল।
তো বন্ধুরা এইগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের কি ভিডিও বানাবো, কারণ ইউটিউব কিন্তু আমাদের ভিডিও কোথাও রেকমেন্ড করে না। এটা আমাদের মনে হয় যে আমাদের ভিডিও ইউটিউব কোথাও রেকমেন্ড করে, কিন্তু আমি তোমাদের বলছি ইউটিউব সবসময়ের জন্য কিন্তু একটা নতুন চ্যানেলকে বুস্ট করতে থাকে। কারণটা হচ্ছে ইউটিউব চায় আরো নতুন নতুন চ্যানেল আসুক, আরো নতুন নতুন আরো তার অডিয়েন্স বাড়ুক, এটাই কিন্তু ইউটিউব চায়। কারণ ইউটিউবের আমাদের থেকেই আর্নিং হচ্ছে, তো কেন একটা নতুন চ্যানেলকে ইউটিউব বুস্ট করবে না? তো তুমি তোমার চ্যানেল বুস্ট করবে 100% তখনই যখন তুমি রাইট টাইমে রাইট ভিডিও আপলোড করবে। এটা হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি যেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যে রাইট টাইমে আমাদের রাইট ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তো রাইট টাইমে রাইট ভিডিও মানেটা কি? তো বন্ধুরা তোমরা সবসময়ের জন্য বড় চ্যানেলগুলো দেখবে তারা কিন্তু ট্রেন্ড ধরে। ট্রেন্ড মানে তুমি ধরো কোনো একটা কমেডি চ্যানেল দেখো গিয়ে, তারা কিন্তু বিভিন্ন একটা অকেশনের পারপাস কিন্তু তারা একটা কমেডি ভিডিও আপলোড করে দেয়। মানে তোমার চ্যানেল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী যখন যে ট্রেন্ডটা চলবে সেটাই আপলোড করতে হবে তোমাকে, তবে গিয়েই কিন্তু তোমার চ্যানেল বুস্ট পাবে। এবং তার তুমি কি ট্রেন্ড ধরবে এবারে প্রশ্ন, যেমনটা হচ্ছে তুমি টেকনিক্যাল রাজীব ইউটিউব চ্যানেলে দেবে, তখন কিন্তু ওখানে গিয়ে দেখবে তুমি টিকটক রিলেটেড যে ভিডিওগুলো আছে 4 লাখ 2 লাখ 88,000 এরকম কিন্তু ভিউজ পেয়ে রয়েছে। কারণটা হচ্ছে সেই সময় টিকটক ভাইরাল যাচ্ছিল, টিকটকে সবাই আসছিল এবং টিকটকে সবাই গ্রো করতে চাইছিল, এবং সেই ট্রেন্ডটা আমি ধরেছি এবং যার ফলে কিন্তু আজকে সেই চ্যানেলে 24,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কদিন আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেছি 22,000 প্লাস হয়ে গেছে, আজকে কিন্তু সেই চ্যানেলে 24,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং এই ট্রেন্ডে ধরার ফলে এবং কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এখনো পর্যন্ত ভিউজ নিয়ে যাচ্ছে। তো তোমাকেও কিন্তু তোমার চ্যানেল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ট্রেন্ড ধরতে হবে। তার জন্য রিসার্চ করতে হবে তোমাকে, যে এই মুহূর্তে তোমার যদি টেক চ্যানেল হয়ে থাকে কি ক্যাটাগরি কি ট্রেন্ড চলছে সেটাকেই তোমাকে আপলোড করতে হবে। কারণ অডিয়েন্স সবসময় ট্রেন্ড থাকে। তোমরা দেখতে পারবে যে অনেক চ্যানেল গ্রো হয়ে গেছে কাঁচা বাদামের উপর ভিডিও বানিয়ে। তো বন্ধুরা এরকমই কিন্তু ট্রেন্ডগুলোকে ধরতে হবে। তোমার যদি কমেডি ভিডিও থাকে তোমরা এইসব রিলেটেড ট্রেন্ডগুলো ধরতে হবে। টেক আলাদা কিন্তু রিলেটেড ভিডিও বানাতে হবে তোমাদের ট্রেন্ডের ওপর। তো এগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে ট্রেন্ডের ওপর। নতুন চ্যানেলকে সবসময় ট্রেন্ডের ওপর কাজ করতে হবে যাতে চার চ্যানেল বুস্ট পায়। এবং ট্রেন্ডের ভিডিওগুলো কখন আপলোড করতে হবে, সবার আপলোড করার আগে তোমাকে আপলোড করে দিতে হবে। ভিউজ আসুক না আসুক কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে বুস্ট পাওয়ার জন্য। কারণ কোনো একটা চ্যানেলে যদি সেই ভিডিও বুস্ট পায়, তোমার চ্যানেল কিন্তু রেকমেন্ড, তোমার চ্যানেলের ভিডিওটাও কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব। এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিওগুলো ফন্ডে পাঠায় না ইউটিউব। মানে কেউ ধরো আমাদের একটা কোনো ভিডিও সার্চ করলো, আমাদের যে অলরেডি আমি বানিয়ে রেখেছি সেই ভিডিওটা, কিন্তু কেউ সেই ভিডিওটা সার্চ করলে আমাদের ভিডিও সবার আগে পাঠাচ্ছে না ইউটিউব। এটা কিন্তু আমরা ইউটিউবকেই দোষ দিই, ইউটিউবের অ্যালগরিদমকে দোষ দিই যে নতুন চ্যানেলকে বুস্ট করে না। নতুন চ্যানেলকে ইউটিউব তখনই বুস্ট করবে যখন তুমি স্মার্ট ইউটিউব এসইও করবে। মানে তোমার ভিডিওতে ভিডিও আপলোড করে দিলেই হলো না, ভিডিওতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিলেই হলো না, আমাদের এখন স্মার্ট ওয়ার্ক করতে হবে। এবং স্মার্ট ওয়ার্ক করার জন্য কিন্তু আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে, ভিডিও বানাতে কত সময় লাগে সেটা বড় কথা না, তোমাদের কিন্তু আপলোড করার পর যে সমস্ত কাজ আছে সেগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে। সেটা প্রপারলি করতে হবে যাতে কোনো কেউ যদি সেই টপিকের উপর ভিডিও সার্চ করে তাহলে যাতে তারা প্রপারলি আমাদের ভিডিওটা সবার উপরে ফন্ডে পায়। কি করে আমার ভিডিওগুলো ইউটিউবে দেখবে, তোমার আমার কোনো রকম আমার যে সমস্ত ভিডিও আছে তার উপর যদি তোমরা সার্চ করো, তোমরা দেখবে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু 1 থেকে 5-এর মধ্যেই থাকে। আমার কিন্তু এই চ্যানেলটা নতুন চ্যানেল এবং বেশি সাবস্ক্রাইবারও নেই, তা সত্ত্বেও কিন্তু 1 থেকে 5-এর মধ্যেই থাকছে। কি করে করতে হবে তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটাকে তোমরা এই ভিডিওটা দেখার পর দেখে নাও, 100-200% কিন্তু চ্যানেল গ্রো করবে। তো বন্ধুরা সাথে থাকো, আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এবং এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে থাকো তোমাদের সাথে, যাতে আরো তোমাদের বন্ধুরা গ্রো করতে পারে। তো আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং